মতো চাচ্চু হলাম, প্রথমবারের মতো মামা হলাম। চাইয়ে রসুল হতে সর্বপ্রথম ইবের ডান হানত আজান দ, বাম হানত একামত দ। ইয়েন নতুন সাধারণ লাগে না, না ইয়েন সাধারণ নয়। ইন কেল্লা হয়ে দে রসুলে যেই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের খানোর ভিতর আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনি, আল্লাহু আকবরের আওয়াজ সন্তানের খানত যেতে যাইব, আল্লাহর বড়ত্ব যেতে সন্তানের দিলত বই যাইব। এতে যতদিন বাঁচিব কোনদিন আল্লাহর বড়ত্ব আর হনিকের অংশীদার নগরিব। আজিয়া আল্লাহর হঠাৎ তুনবারা নেতার হতার দামকা মুসলমানের সন্তান হইরো সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে দে, তার পক্ষপাতিত্ব কেল্লা করে দে। দুনিয়াত আগমন করানোর সাথে সাথে তার খানাত আল্লাহর বড়ত্বর আওয়াজ নফ হসে যেত। দুনিয়াতে আড়াতে হতো না। প্রকাশ্য স্টেজত বিশ্বর অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সরাসরি আল্লাহর বিরুদ্ধে, সরাসরি কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করা। আর আই মুসলমান হই রাজনীতির স্বার্থে পলিটিক্স বুঝি দিয়ে রাজনীতি করি দিয়ে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করি, তার পক্ষ অবলম্বন করি। খুদার কসম আই অন্য কিছু হচ্ছে কি, নেতা হচ্ছে কি, লিডার হচ্ছে কি, রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে কি, মুসলমান বুটন না ফুটর আগে সাক বুঝিয়ে দুনিয়াতে আড়াতে হতো। আল্লাহর হাসে কি জবাব দিবে না? আল্লাহ যদি ফুসাল্লা কি হবে না? কিরে সরাসরি আর বিরুদ্ধে এত বড় কটূক্তি করি কি তোর জুবান তাই এদিককিন ভাষা দি, এদিককিন হতা দি, এদিককিন জিন্দেগি ভর তুই হতা হয়ে জেনস, বুট তুই জেনস, রাজনীতি করি জেনস, এত কিছু হয়ে জেনস, অজ্ঞ শব্দ দিয়ে রে আর বিরুদ্ধ হয়ে দিয়ে প্রতিবাদ করি না। কি জবাব আছে আল্লাহ? রাজনীতি করার গর ভাই এমন রাজনীতি নগরী যে রাজনীতি আর ইমান নীতি হারাবি না। এই রাজনীতির কোনো প্রয়োজন ইনে তো সহজ জিনিস। আর আগে মাহমুদুল হাসান সাহেব হইতে নও ন একখান ইট যদি গরত গিয়ে দেয় রাস্তা তো 18 কোটি মানুষের 36 কোটি ট্যাং ধরি মাপসা হইতে নও এটা তো সহজ জিনিস। মরে গেলে যাওয়ার কিন্তু হ্যাঁ মনোনয়ন করতে আসি, মনোনয়ন করতে ইনে তো পালাম নাকি এত বড় দায়িত্ব। আল্লাহ সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে অন্য কোনো হাজ করিবার আগে হয়তো একটা ফেসবুকত দিল গুণা গুণা ন হয়তো ফেসবুকত 2 নম্বরত দিবে, ছবি না মারিবে, এনে লেখিবে দে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন, সবার কাছে দোয়া চাই। শুধু দোয়া চার তাই বেদনে দোয়া করিব। ইয়ার দেশত কি একখান আজি ফারবার ইয়ে বাপ অসুখ, তো বাপ যদি অসুস্থ হয়ে যায় ফুয়ার হাম কি 1 নম্বর হামইতে উজু বানাই 2 হাত মাসুর আল্লাহ হাজর আল্লাহ আয় গুড়াতায় তো অসুখ হইলে আর বাবা আর হাতত গিয়ে হাসপাতাল লগি ইয়ার বাপ অসুস্থ গিয়ে মা মারা গিয়ে দিয়েছে 1 মাস নয় আর বাপর চাই আনা না তুলল নিয়ে আর বাপর সুস্থ করি চাই গোড়া সমাজ তো গোপ হইলে তুই বেশি কি করে ফেসবুকত আব্বু অসুস্থ সবার কাছে দোয়া চাই, তার জন্য তো সাথে নিজে না করে। হাই রে সর্বপ্রথম সন্তানের হকইতে দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে এবার ডান হানত আজান দিবা, বাম হানতে কামত দিবা। আরেকখান খিলাফ হইব হয়তো মৃত্যু পর্যন্ত যত প্রকারের লোক দেখাইব দেখ, যত প্রকারের ইবারে ফার্মেশনের লোক দিব দো ইবে সব কিছু বিক্রি করবে, কিন্তু তার ইমান বিক্রি করবে না। ওই আজানের প্রভাব ইবে তাই যাবে মৃত্যু পর্যন্ত, তাই যাবে। এতো আজানের এটা নামাজ না করে ঠিক আছে, কিন্তু আজান দিলে ইতো একটা লড়ি চড়ি বই যেন ওই আজান ইবার প্রভাব। আর যদি আজানিবে না দে বড় শিক্ষিত হইব, কবি শামসুর রহমানের মতো বড় শিক্ষিত হইব, বড় নাস্তিক হইব, এটা কি হইব?
হয়তো 5 ওয়াক্ত মসজিদে আজান দিতে হয়তো বেশি বিরক্ত লাগে, রাত হয়তো বেশি মেয়ে পর আওয়াজ তোমার খারাপ লাগে। এটা বেগুন নামাজ বিললে হয়, কিন্তু ফোন নাই ফরাই বললে ফরান দিবে নাই ফরাই ই ফরাতে তো হারাম কি এটা দুনিয়াতে আগমন করানোর সাথে সাথে এটার হানাত আল্লাহু আকবারের আওয়াজ না যায়, এটার প্রাথমিক শিক্ষার মধ্যে ধর্মীয় হন শিক্ষা নাই, তাহলে এটা তো আজানের আওয়াজ গম না। আর কবি নজরুল ইসলাম আজান গম লাগে রে ব্যক্তি, ইবো কবি ইবে কি হয় মসজিদেরই পাশে আমাই কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমাই কবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। দুজন তো কবি, দুজন তো শিক্ষিত, চিন্তা চেতনা মাইন্ড বেশ কম করিয়ে একমাত্র হারানো দে একজনে ধর্মীয় শিক্ষার ছোঁয়া পাইয়ে, একজনে আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনি পাইয়ে, আরেকজনে না ভাই মাইন্ড বেশ কম। এতাল্লাই একজন সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক মা বাবার উপর ডান হানত আজান বাম হানত কামত দিবে। হড়ে আছে হযরতে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে হাদিস বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। আল্লাহর পয়গম্বরের ব্যাপারে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু হদে রাআইতু আমি সচক্ষে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলীর কানের মধ্যে আজান দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সচক্ষে দেখেছি। কখন? হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু, ফাতিমা যখন হযরত হাসানকে জন্ম দিয়েছে, ওই হাসানের কানে আল্লাহর নবীকে স্বয়ং আজান দিতে আমি নিজে দেখেছি। সুবহানাল্লাহ। পিতামাতার উপর সন্তানের হক এবং অধিকার সাধারণত আর দেশত মা বাবার ওয়াজ হইলে মা বাবার কি কি খেদমত করা ভরিব ফসাদ তো নিয়ানোর ওয়াজ যথেষ্ট হয়, কিন্তু সন্তান সন্ততির ব্যবহারে যায় মা বাবার করণীয় কি? শুধু মা বাপ মারা যাওয়ার পরে সন্তান হলে কি সম্পত্তি পাইব দে, নাকি আর কোনো অধিকার ফুয়াই পাইব? বাবার কর্তব্য আছে ফুয়ার। এই জিনিসটা নারার সমাজের মধ্যে খুব বেশি কম আলোচনা হয়। ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে ইশারা দিয়ে গিয়ে সন্তান লালন পালনে মা বাবার করণীয় কি, মা বাবার দায়িত্ব কি, একজন সন্তান মা বাবার কি কি হক পাইব সম্পত্তি ছাড়া, এই বিষয়ে কিছু হতা হই বললে আর জিম্মাদারি দিয়ে, কিন্তু পূর্ণাঙ্গ বিষয়বস্তুর হক আদায় করিয়ে আলোচনা করেন। সময়ের সংকীর্ণতা, জ্ঞানের স্বল্পতা সম্ভব হচ্ছে নয়, তারপরেও চেষ্টা করি মনরা যারা বসছেন শীতকালে মৌসুমত অনারাও যদি দোয়া করেন, আল্লাহ যদি তৌফিক দান করে সংক্ষিপ্তভাবে কিছু কথা ইখলাসের সহিত
আর হইবার শনিবার সাথে বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনত মধ্যে ইমানদারর ডাহির নির্দেশ দিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ তোমরা নিজেরাও জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো। এই আয়াতিবার সংক্ষিপ্ত অনুবাদ একথা আর সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট ঈদে ইসলামের নির্দেশ, কোরআনের নির্দেশ শুধু নিজে জাহান্নামত্তন বাঁচন নয়, সাথে সাথে পরিবার পরিজনেরও জাহান্নামত্তন বাঁচামরি। হনাক্কান জিনিস ব্যস্ত হইলে জিনিস সম্পর্কে অবগত তা পরে, জানা তা পরে, চিনা পরে, দেহা পরে, আমাদের বাঁচিব কেন করি? হনকিয়া যদি হয় ফৈরত্ব বাঁচিস, ফুকুর ফৈরত্ব বাঁচন মানে ফৌর যেটা যেটা আছে এটা নজনে। কুত্তত্ব বাঁচিস, কুত্তা দিলে দেজন গহিরে কুত্তত্ব বাঁচন মানে। কিন্তু বাঁচতে চাইলে আগে চল হন্য কুত্ত হন্য চিনা পড়িব না নপরিব। ইতে যদি চল কুত্তর মাঝে পার্থক্য করি না পারে, চলরে কুত্তা মনে করে, কুত্তরে চল মনে করে, আর বাঁচিতে পারিব না। কিন্তু কুত্তা মনে করি চলরে বেড়াই দিলি, চল মনে করি কুত্তা বেড়াই দিলি, হন মারিব। তো হনাক্কান জিনিস বাঁচতে হলে জিনিস সম্পর্কে আর তো জানাতে পারিব। এখন জাহান্নামত্তুন যে আল্লাহ বেচতে হর দেখিনি যান না, আপনারা নামাজ দেখবেন তো দেখিও না আল্লাহ মেনসে এত কিছু স্বপ্ন দেখে জাহান্নাম স্বপ্ন তো দেখি না, দিলে মেনসুর হইব না। ইয়ান হইলে মেনসে কি হইব, তুই কেন যাবি দিয়ে দেখি যাও আল্লাহ। তখন আল্লাহ আর ইমানদার নির্দেশ দিতে তোমরা নিজেও জাহান্নামত্তন বাঁচো, নিজের পরিবারেরও জাহান্নামত্তন বাঁচো। হ্যাঁ জাহান্নাম হয় দিয়ে কি ন চিনি ন জানি ন দেখিও তো বেশম কেন করি? তার জবাবত মুফাসসিরিনে কেরাম লেখেন দে জাহান্নামত্তন বাঁচন মানে গুণত্তন বাঁচো, নাফরমানিত্তন বাঁচো, অন্যায় অত্যাচারত্তন বাসো, আরেকজনের উপর জুলুম করা নিত্যন বাসো, অন্যায়ভাবে আরেকজনের উপর আরেকজনের হক নষ্ট করা নিত্যন বাসো। যেই যেই সাজ করলে মানুষ জাহান্নামত যায়, সাজি নতুন নিজে বাসো, পরিবারের বাসো, অর্থ ইয়ে দে জাহান্নামত বাসো। আমি পরিবারের খ্যাঙ্গরি বাসাইবা, ফুয়াশারে ক্যাঙ্গরি বাঁচাবিয়া, এমন একখান পরিবেশ অনেক গঠন করে দিবেন যেই পরিবেশত অনর সন্তান মিশা হতা হইলে লজ্জিত হয়ে যাবে, ডরায়। নামাজ নহইলে চেয়ারা হালাও যাবে, এই একখান পরিবেশ অনেক গঠন করে দেন যেই পরিবেশত মানুষ গুণা করতে ভয় না করে, গুণা করতে নডরায়, হাজার আইন গরিবেন অনে শাসন গরিবেন অপরাধ বন্ধন হইব, সন্তান সন্ততিরে ছোটবেলা হইতে লালন পালন করতে এমন ভাবে গরিবে যাতে ইতে গুণা করতে ভয় করে, আফরে যেন ডরায়, বাঘরে যেন ডরায়, আগুনরে যেন ডরায়, গুণার এঙ্গরি ডরাই, এঙ্গরি গঠন করে সন্তানের। আজিয়ার সমাজের মধ্যে অভিযোগ শুধু একখান, হুজুর একটা মা বাবার ওয়াজ করি কেউ না, এই যুগের বলে মা বাবা ভাববে ন মানে দে ন মানিব কিয়ামত কিন্তু কিয়া মা বাবার ওয়াজ সমান না।
নামাজের মা বাবার হতা মানতে হত হতাই ওয়াজিন সমগরের নে মলই হলে সম্মেলনত ঘরের সবাদ ঘরের সিরাতুন নবীদ ঘরের মিলাদুন নবীদ ঘরের মসজিদে শুক্রবারে জোয়ার আগদি ঘরের এত ঘরের তো আজ পর্যন্ত যেই হারে সন্তানত্বন মা বাবার আনুগত্য করণ দরহার মা বাবার হতামানন দরহার যেভাবে মা বাবার খেদমত করণ দরহার সমাজত দিন করেন না খিয়া হতে যে সমস্ত মা বাবা সন্তানের হক আদায় না ঘরে উনরে ওয়াজ করিয়ে রে যেদিক কিন বুঝাইবে বুঝো ইতের আর কোনোদিন মা বাবার খেদমত করতো না আগে সন্তানের হক আদায় করো সন্তানের হক আগে মা বাবার হক পরে যেই মা বাপে আপন সন্তানের হক আদায় করিব এই ফুয়া উনর আর ওয়াজ করানো করিব মা বাবার খেদমত করি বললাম আর যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় করি গিয়ে এই সন্তান ওয়াজ ছাড়া এই মা বাবার খেদমত করিব আর যদি এর সন্তানের হক মা বাবা আদায় না করে দেয় ডাহাত তো নানি এর কি ডাহত তো আনো এবার আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আনিয়ে রে ফিসিয়ে রে বড়ি বানা খাবা দিয়ে দেন হাজত না খিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় একজন ব্যক্তিত্ব ইসলামের দ্বিতীয় খলিফা যেই উমরের ব্যাপারে আল্লাহর পয়গম্বরে ঘোষণা দিয়ে দেয় আই দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে দেয় যদি নবুয়তের দরজা খোলাতে আইলো উমরের ভিতর এমন চরিত্র এমন গুণ আছে দে আর পরে নবী বানাইলে আল্লাহ উমরের বানাইত এই উমরের দরবারত বাফাইয়ের বিজাদদের ফুয়ার বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিন আর ফুয়ায় আর নাসাই খবর নলয় আর খেদমত নগরে আয় ওষুধে মরিদ দিই আর এক পাতা ওষুধ আনি না ওদের অনর হাসে বিচার দিলেন ইটা আর হন হকা দেয় না করে হজরত উমরে পুলিশ দি ফুয়াইবে ডাহাইয়ে ফুয়াইবে সে এই ফুতুই কি আইবে তোর বাপ না আয় বাবা আজি তোর বাবা হতো তুই বলে তোর বাবার হন হকা দেয় না করে আর বিচার দিয়ে ঘটনা কি হদুজুর ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাবার হক আদায় নগরীর বালা আমার হাসে বিচার এসে আর বাবা আর কি হক আদায় কি ফসল যায় সেই ঘটনার উৎপত্তি হতো সমাজের প্রতিটা ঘরে ঘরে হাত দে বাফর সেবা করার দে মাই এত কিছুর পর যত দিন দিন ডুয়াইবে ডর একটা সন্তান মা বাবার আনুগত্য ন করে কারণ কি ইটার সামনে নেতার যেই মূল্য আছে ইটার বাফর মূল্য নাই বন্ধুর যেই গুরুত্ব আছে বাফর গুরুত্ব নাই কারণ কি বুলাই কর কি বাফে হত দুজুর ইতে কি হত ইতে আত্মসম্পত্তি বাদ আরো কিছু পাইব নাকি হজরত তোমরা হত অবশ্যই পাইব কেন পাইব নাকি মানে একজন সন্তান মা বাবতুন 12 হক পাইব হজে বাবা একজন সন্তান মা বাবতুন হওয়ান হক পাইব দে দুইয়ান পাইব দে দুনিয়াতে আইবার আগে এই যে ফুয়া দুনিয়াতে তো নুয়ে বাবতুন হক পার কি হক এক নম্বর বাবর ওর সন্তানের হক হইয়ে দে হে পিতা হে বাপ আপনি আমাকে দুনিয়ার মধ্যে একটা ভালো মায়ের ইন্তজাম করেন আই যার গর্বত করে দুনিয়ায় আইসম এই গর্বত তাইকিম দে মাইয়ে হইবে দিনদারা জান ইয়ান ফুয়ার হক মা দিনদার হইলে না সন্তান দিনদার হইব এতলা সন্তান দুনিয়া আইবার আগে বাবতুন হওয়ান হক পাইবে হইলাম দে দুইয়ান এক নম্বর সন্তানের হক হইয়ে দে এই সন্তান ইবারে দুনিয়া আনিবশ্যতে আনিবার জীবে মাধ্যম মা ইবেন এক কারো হাদিস শরীফের মধ্যে আছে
স্বাভাবিকভাবে বিয়ে শাদীর মধ্যে সেরিগেন জিনিস চা যায়, নিজে সেরিগেন জিনিস চাইরে বিয়ে করে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ-দীনি তারিবাত ইয়াদাক, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, সাধারণত সেরিগেন জিনিস চাইয়ের মানুষ শাদি করে, ওর গোষ্ঠী ফসিয়ালা কি নাই একা চাই, ওটা তাল্লা তার বাজি বোঝার অমুকর তো ইতো ঘ্যান ফসিয়া হরি আছে না জানালা ওলি হাসবিহা, আর একখান বংশীয় মর্যাদা চেক করে, ওটা তাল্লা বোঝার বলে হারু গোষ্ঠী না চায়। ওলি জামালিহা, বোসাদ দিবে সুন্দর নে ইয়ানো চাই, তুই দেখি না আল্লাহ বলে বোসাদ আওয়াজি মেয়ে দেখি না সুন্দর না বুঝাল না। ওয়ালি দিনিহা, দিনদার কিনা ইয়ানো চাই, রুচি সেফেরি, যার রুচি যে রকমের রকম। 18 বছর কি পরে যদি সাদা হাতের লঙ্গি দিলে খুশি হবো না, আর 85 বছর কি বুড়া মানুষের যদি এরা শার্ট ফ্যান দিলে খুশি হবো না, রুচি বেশ কম না যে দিনও চাই মানছে। কিন্তু রসুলের ফরমাতে সম্পদ নেই, বংশমর্যাদা তেমন উচ্চ নয়, বেশি উচ্চ সুন্দরীও নয়, কিন্তু দিনদার। যদি দিন ভাইয়া দেয় রসুলের হাতে ফাজফার বিযাতিদ দিন, দিনের প্রাধান্য দিয়ে শাদি করো, দিনের প্রাধান্য দিয়ে যদি শাদি করি কেন দয়, দুনিয়ায় তো শান্তি পাইবেন, আখিরাতে তো মুক্তি পাইবেন। কিয়া পারিবারিক শান্তি বহুত বড় শান্তি। আল্লাহ বিবাহ শাদী মেয়ে মরত্ব এভাবে বানাইরে দুনিয়া ফাটাই দেখি আল্লাহ মানুষের দাম্পত্য জীবনের শান্তি প্রতিষ্ঠা করি বলল, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ইন আল্লাহ প্রদত্ত দান। আল্লাহ সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে বাফর হাসে সন্তানের আবদার, বাফর হাসে সন্তানের দাবি হইয়ে দে, হে আব্বু আমি যেই মায়ের মাধ্যমে দুনিয়াতে আগমন করব আমার মাটা যেন দিনদার হয়। ইয়ান 1 নম্বর। 2 নম্বর, সন্তানের হক মা বাফর উপর দুনিয়াতে আইবার আগে ইয়ান হইয়ে দে স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখে দি। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াইবে যদি কোন পুরুষ কোন স্বামী যদি এই দোয়াইবে ফরকিত হয়, হাদিস শরীফে আছে যে লাম ইয়াগুররুহু শাইউন, এই মানুষিবেতন যেই সন্তান আগমন করিব ওই সন্তান ইবারে কোন খারাপ জিনিসে, কোন কুনজর, কোন জিন্নাতর বদাসর যাবতীয় সমস্ত কষ্টদায়ক ক্ষতিকর জিনিসতুন সন্তান ইবারে নিজ কুদরতে আল্লাহ হেফাজত করি। দোয়াই ব্যাপার শিখি লইবেন, হাদিস শরীফে আছে তো অনেক ফজিলত। এই দুইয়ের হক দুনিয়ায় আইবার আগে হনা হাত তো ভাইব দে ফুয়াই বাপত। এবার যেতে সন্তান দুনিয়ায় আগি ওই আইয়নের ফরতে লইরা আরো 10 কান হক সন্তানে মা বাপতুন পাইব।
নম্বর 1, যেদিন দুনিয়াত আগমন করিগে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে, ডান হানত আজান দিবা, বাম হানত একামত দিবা। মাইয়ে ফুলেও দিয়া ভরিব, মরদ ফুলেও দিয়া ভরিব। ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, উভয়জন দুনিয়াতে আসার সাথে সাথে সর্বপ্রথম পিতা মাতার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব হলো তার ডান কানের মধ্যে আজান দাও, বাম কানের মধ্যে একামত দাও। ইয়ার তুই নেই। আর সর্বপ্রথম ঘুরি দেখি এরকম ছবি মারিয়ে ফেসবুকে দি, প্রথমবারের মতো বাবা হলাম, প্রথমবারের মতো চাচ্চু হলাম, প্রথমবারের মতো মামা হলাম। চাইয়ে রসুল হতে সর্বপ্রথম জীবের ডান হানত আজান দ, বাম হানত একামত দ। ইয়ে নতুন সাধারণ লাগে না, না ইয়ে সাধারণ নয়। ইন কেল্লা হয়ে দে রসুলে যেই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের খানোর ভিতর আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনি, আল্লাহু আকবরের আওয়াজ সন্তানের খানত যাইতে যাইব, আল্লাহর বড়ত্ব যাইতে সন্তানের দিলত বই যাইব। এতে যতদিন বাঁচিব কোনদিন আল্লাহর বড়ত্ব আর হনিকের অংশীদার নগরিব। আজিয়া আল্লাহর হঠাৎ তুনবারা নেতার হতার দামকা মুসলমানের সন্তান সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে দে, তার পক্ষপাতিত্ব কেল্লা করে দে। দুনিয়াত আগমন করানোর সাথে সাথে তার খানাত আল্লাহর বড়ত্বর আওয়াজ নফ হসে যেত। দুনিয়া দাঁড়াতে হতো না, প্রকাশ্য স্টেজত বিশ্বর অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সরাসরি আল্লাহর বিরুদ্ধে, সরাসরি কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করা। আর আয় মুসলমান হই রাজনীতির স্বার্থে পলিটিক্স বুঝিতে, রাজনীতি করিতে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করি, তার পক্ষ অবলম্বন করি। খুদার কসম আয় অন্য কিছু হচ্ছে কি, নেতা হচ্ছে কি, লিডার হচ্ছে কি, রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে কি, মুসলমান বুটন না ফুটর আগে সাত বুঝিয়ে কিন্তু নিয়ে দাঁড়াতে হতো। আল্লাহর হাসে কি জবাব দিবে না? আল্লাহ যদি ফুসাল্লা কি হবে না? কিরে সরাসরি আর বিরুদ্ধে এত বড় কটূক্তি করি দে, তোর জুবানো তাই এদিককিন ভাষা দি, এদিককিন হতা দি, এদিককিন জিন্দেগি ভর তুই হতা হয়ে জেনস, বুট তুই জেনস, রাজনীতি করি জেনস, এত কিছু হয়ে জেনস, অজ্ঞ শব্দ দিয়ে রে আর বিরুদ্ধ হয়ে দিয়ে প্রতিবাদ করি না পারিস। কি জবাব আছে আল্লাহ? রাজনীতি করার ধর ভাই, এমন রাজনীতি নগরী যে রাজনীতি আর ইমান নীতি হারাবি নাই। এই রাজনীতির কোনো প্রয়োজন ইনে তো সহজ জিনিস। আর আগদি মাহমুদুল হাসান সাহেব হইতে নও ন একখান ইট যদি ঘরত গিয়ে দেয় রাস্তা তো 18 কোটি মানুষের 36 কোটি ঠ্যাং ধরি মাপসা হইতে নও, ইনে তো সহজ জিনিস। মরে গেলে যাওয়ার কিন্তু হ্যাঁ মনোনয়ন করতে আসি, মনোনয়ন করতে ইনে তো পালা আমি এত বড় দায়িত্ব আল্লাহ। সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে অন্য কোনো হাজ করিবার আগে হয়তো একটা ফেসবুকত দিল গুণা, গুণা ন হয়েছ ফেসবুকত 2 নম্বরত দিবে, ছবি না মারিবে, এনে লেখিবে দে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছেন, সবার কাছে দোয়া চাই। শুধু দোয়া চার তাই বেদনে দোয়া করিব। ইয়ার দেশত কি একখান আজি ফারবার ইয়ে বাপ অসুখ, তো বাপ যদি অসুস্থ হয়ে যায় ফোয়ার হাম কি 1 নম্বর হামইতে উজু বানাই দূরে হাত মাসুর আল্লাহ হাজ ও আল্লাহ আয় গুড়াতায় তো অসুখ হইলে আর বাবা আর হাতত গিয়ে হাসপাতালের লগি ইয়ার বাপ অসুস্থ গিয়ে মা মারা গিয়ে দিয়েছে 1 মাস নয় আর বাপর চাই আনা না তুলল নিয়ে আর বাপরে সুস্থ করি চাই গোড়া সমাজ তো গোফ হইলে তুই বেশি কি করে ফেসবুকত আব্বু অসুস্থ সবার কাছে দোয়া চাই, তার জন্য তো সাথে নিজে না করে। হাই রে সর্বপ্রথম সন্তানের হকইতে দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে এবার ডান হানত আজান দিবা, বাম হানতে কামত দিবা। আর একখান খিলাফ হইব
হয়তো মৃত্যু পর্যন্ত যত প্রকারের লোক দেখাইব দাহক, যত প্রকারের ইবারে ফার্মেশনের লোক দিব দোক, ইবে সব কিছু বিক্রি করবে, কিন্তু তার ঈমান বিক্রি করবে না। ওই আজানের প্রভাব ইবে তাই যাবে, মৃত্যু পর্যন্ত তাই যাবে। এটাল্লাই সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান দিবে, বাম হানত একামত দিবে। ইয়ান ক নম্বর? দুনিয়া যাই রে 1 নম্বর। 2 নম্বর, যত মানুষ সন্তান নিবেরে চাইতে আইব, সন্তান নিবের দোয়া করিবে। অনর্থক সন্তান চাইতে এসে আত্মীয় স্বজন তার দেশত কি করে আইরে কোল্লা না দাদার না নেই নাক দেবে মৌর হাড়ি লইছি কি মৌরকে হাড়ি লই মানে ওই বিশ্লেষণ করে বেরিয়ে কি অনঙ্গ হান্না নেই ই না, সন্তানের হক নষ্ট করার ই হয় ইনে এনে হওয়া বললেন টাইমে থর দিন অসুবিধা নেই, কিন্তু যিয়ে রসুল গত্য হইয়ে না করিবে। রসুল হতে একজন নবজাতক, একজন শিশু দুনিয়ার যে আগমন করিব, তোমার যারা সন্তান নিবে চাই বললে যাবে, সন্তান নিবে তোমার হাসা হক পাইব দেখি ইবাল্লাই দোয়া করিবে, বরকতর দোয়া করিবে। আল্লাহ দীর্ঘদিন হায়াত দেব, অসুখত্তুন হেফাজত করো, বদনজরত্তুন হেফাজত করো। আল্লাহ এলমে আমলে জ্ঞানে গুণে ভরপুর করে দেও। আর 14 গোষ্ঠীর ইজ্জত সম্মান অদে এভাবে তারা চরিত্র গঠন করিবার তৌফিক দেব। এভাবে করি সন্তান ইবাল্লাই দোয়া কর, ইয়ার 2 নম্বরের হক। 1 নম্বরের গান ফেসবুকে স্ট্যাটাসে লগিয়ে, 2 মানে নাকিতেন নান হানিতেন নান ইয়ানে লগিয়ে ইনা কেন আদায় নিবে। 3 নম্বর, সন্তানের হক হইয়ে দে এবারে তাহনিক গড়াবে। তাহনিক বুঝতে কেমনি আয় বাবা তফিলের মজদুর তাহনিক খে হনজ্ঞ সন্তানের প্রথম খাবার, প্রথম খাদ্য ওগো খেজুরতুন সামান্য অংশ অথবা মিষ্টি জাতীয় হন সামান্য অংশ হনজ্ঞ আল্লাহ আলা মুত্তকি পরহেজগার এলে হনজ্ঞ বড় আলেম, বড় বুজুর্গ, বড় আল্লাহ আলাতুন সাবাই লই ওই অনর আঙ্গুলের মাথাত লই সন্তানিবের গালর উয়োর তালুর মধ্যে লাগাই দাও। এনে গালাত দিলে না, এটা উয়োর তালুর মধ্যে লাগাই দাও। এবার হয়তো কি তাহনিক ইয়ানোর দ্বারা কি হইব? হাদিস শরীফের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবইয়েদে ইসলামের সর্বপ্রথম সন্তান হড়ে মদিনাতুল মুনাওয়ারাত যাইরে মুসলমান হল যাতে মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফ মুসলমান জনের পরে সর্বপ্রথম মুসলমান হলতুন যেই সন্তান ভূমিষ্ঠ হই ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর দুনিয়াত আগমন করানোর সাথে সাথে আব্দুল্লাহ ইবনে জুবাইরের আল্লাহর পয়গম্বরের কাছে লগিয়ে আল্লাহর পয়গম্বরে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের তাহানিক গরিকে কি দি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহানিক গইতে খেজুরও না লাগে, মিষ্টিও না লাগে। কিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোআব সাপ মুবারক জিন আছিল ইনের মধ্যে হাজার রহমের রোগের শেফা আছিল। এটা আল্লাহর পয়গম্বরে গরিকে কি ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের যাতে রসুলের কুলত দিয়ে আল্লাহর রসুলের নিজের সাপ মুবারক লই সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিয়ে সুবহানাল্লাহ। এবারে হয়তো তাহনিক ইয়ানইতে সন্তান দুনিয়াত আগমন করার পরে 3 নম্বরের হক তাহানিক গড়াবে। হদ হুজুর এখন কি আগম না আছে নাইলে বুজুর্গ তুই এই জমানা থাক গাড়িঙ্গার বড় জুর তৈলে পাইবে না, এ জমানা সদর মান আবুল মুজফ্ফর সর তৈলে পাইবে না, রাজগাড়া মলে হেফাজত সর পাইবে না। এখন যারা আছে ইতের আর এক দূর মনে করিবে পীরে মন খসাস এত গাদে মন বসাস এক দূর কিয়ামত ধরে রাখতে পারিবেন না। অন্য 10 জনের তুলনায় জীবের তুলনারে জীবে অনতুন বেশি দিন ধার্মিককে লাগে এই বেতন লইবে।
4 নম্বর সন্তান যেদিন সপ্তম দিনত ফরিব, এই সপ্তম দিনত দিন সন্তানের হক হইয়ে মাতার চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি অথবা ফুসিয়া সৎকা করে দিব। সপ্তম দিনের দিন মাথার চুল্লিন আসি ইনের এক জায়গাত গড়ি ওজন গড়িয়ে রে চাঁদিতে আইলে চাঁদি, স্বাধীনতা আইলে একটা 5 টিকিয়া পয়সা অথবা 2 টিকিয়া পয়সা দিলে গোড়া ফসল কত ওজন হইব, এই ওজন করি পয়সা জিন আসি সৎকা করে দিব। হওয়া নাই সেরগেন মনত নাই ভালো সেরগেন। তাহলে মাতার সপ্তম দিনের দিন প্রথম হামুইয়ে দে মাথার চুল্লিন আসি এই পরিমাণের কিছু চাঁদি সৎকা করন। দ্বিতীয় হামুইয়ে দে সপ্তম দিনের দিন আকিকা করন। হতা গঙ্গরি বুঝিয়ন। আর দেশের মধ্যে বহুত মানুষ আছে যে আকিকা করাইবার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবান আল্লাহর আয় নাই। ইতে কুটিপতি শিল্পপতি ফুয়ে মোর থইয়ে মেজিদার তো হুসাল্লার ওরা আকিকে তাকিকে অমো জামিলে না ভারিত তো কুমার করবেন না কই কি জামিলে আকিকে গরানির মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এই সন্তানিবার যাবতীয় বিপদ আপদতুন আল্লাহ সন্তানিবারে মুক্ত করে দিব। কি ব্যস্ততা হাসপাতালের মধ্যে বছরটিয়া ভরি দেয়া বললি আরো মুশকিল না। এতাল্লাই আকিকের নিয়মই 7 দিনের দিন গরন কুরবান না জন্তুর ফুয়ারে গড়াইলে আকিকে ওই যার গইবে ভিন্ন জিনিস ইবেন হনবত দে নিয়মই বেন। সপ্তম দিনের দিন আকিকা গরন নাম সুন্নত, 7 দিনের দিন আকিকা করা দিবেন। ক্যাঙ্গুরি করাবেন মরত হইলে দুয়া ছাগল দিয়ে আকিকা করাইবেন, মেয়ে হইলে অজ্ঞ ছাগল দিয়ে আকিকা করাইবেন। হতে যদি সামর্থ্য তাহে আর যদি হনজ্ঞ মানুষ গরিব মানুষ মরত হইয়ে কিন্তু দুয়া ছাগল দিয়ে আকিকা করাইতে এর দূর সামর্থ্য নাই, এর দূর অর্থ নাই, এর দূর সম্পদ নাই, ইয়ানোর অর্থ এর নয় দুয়া যাতে মরত আল্লাহ হইয়ে তুলে আর তো শুধু ঢিয়ে লইয়ে রইলে আকিকা করা করিব আল্লাহ ন কেয়া। হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসানের আকিকা করে ঈদ উগ্গ ছাগল দি কিয়া। যেই টাইমত হযরত হাসান জন্ম লাভ করি গিয়ে এই টাইমত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান আর্থিকভাবে তেমন সচ্ছলতা নোয়াছিল, খুশিয়াহরি বেশ নোয়াছিল, যা আছিল তা দিয়ে রে উগ্গ ছাগল দিয়ে রে হযরত হাসানের আকিকা করাইয়ে হুসাইনের যে জন্মর এত রসুল সম্পদ আছিল দুয়া দিয়ে রে হুসাইনের আকিকা করাইয়ে কিয়ামত পর্যন্ত রসুলের মেসেজ দিয়ে দে যদি সন্তান অনন্তন ভূমিষ্ঠ হয় দুনিয়ায় সম্পদ যদি তাহে আর্থিকভাবে সচ্ছলতা তাহিলে মরত্ব আল্লাহ দুয়া দিয়া করিব মেইহু আল্লাহ অজ্ঞ। আর যদি আর্থিক সচ্ছলতা যদি নতাহে দেয় মরত্ব আল্লাহও অজ্ঞ ছাগল দিয়ে আকিকা করলে হয়ে যাব। এখান বুঝাইতে চাইতে রসুল। তাহলে সপ্তম দিনের দিন 2 নম্বর হাজইয়ে দে কি করাই দেন আকিকার গুস্ত মা বাবা খাইতে না। এত ফেজি মশলা আর বাংলাদেশত আছে অন্য কোনো রাষ্ট্র নাই। ইয়ে যারা আকিকা করার তেও তো খাইতে মা বাবাকে খাইনি পারে। 7 দিনের দিন যারা আকিকা করাই বেন না যদি সুযোগ তাহা তেল মরিচ সারা যদি এলে রান্ধেও তো ফেললে ফুয়াই বেড়া সুযোগ হাওয়া দিব জাল না করাই মা বাবা হাইতে বলে প্রশ্ন খেললাইতে ইন নিজে নিজে গবেষণা করে দিয়ে মাই বলে নবারে নখাবারে সন্তান জীবের আকিকা করার ইবে হাইতে দিব ইবের মা বাবাও হাইতে দিব আত্মীয় স্বজনও হাইতে দিব গরিব মানুষও হাইতে দিব ডর মানুষও হাইতে দিব আকিকার গুস্ত হালাল গুস্ত যেখানে কে হাইতে দিব। তবে শরীয়ত শুধু দূর হয়ে দে যেহেতু ধনী মানুষ যারা আছে তারা কিনে হাইবার সামর্থ্য আছে ইতারা রাখাবাইয়ের তেলে মাথার তেল নদ্য, গরিব মানুষ যারা কিনে হাইবার সামর্থ্য নাই তারা রাখাবো এরকম মুস্তাহাবি ইস্তেহাবি হুকুমে না কিন্তু হাই না ভারিব হইলে তখন বিজ্ঞান। সপ্তম দিনের দিন 2 নম্বর হাজইতে সন্তানের আকিকা করা দিবে। মরত হইলে সল হব মেয়ে হইলে ইয়ারে মেয়ে বলা হালিয়া বেন নইতে ধরিবি ও দেখিস না আল্লাহ ওটা আরো দেয়নি পারে কেন মরত হল্লা দু আর লাগবে নয় না দেয়নি পারে যে নয়। যেহেতু
মরদ ফুয়ার জীবনত সংগ্রাম বেশি, আন্দোলন বেশি, বিপদ আপদ বেশি, চলাচল বেশি, হাসখাম বেশি, রুডে গাড়ে বাজারে সাজারে ইনিদা হাসখার মরদ ফুয়ার। কিন্তু এখানে ঘরে দেওয়া না। এখন আর মরদ ফুয়ার এখনো দাম নাই। এখানে বিজেপি ফুয়া কুলো লইরা আড়ে দেখি নড়ে ইতে এং করে ভাত দেখে কেন হিসেবে লাগবে বেচারা কেন হিসেবে বালা করে ভাত আড়ে ফুয়া কুলো ইবে ইন্দি ব্যাগতে খাঁদর লই ডক্ষর ডক্ষর আত বিশের ইতে ফুয়া কুলো লই বিশি বিশি আড়ে কিয়া ও বিয়া সতি করি করি লইয়ে দে গাছ খেস লেস বেগি লইয়ে দে তার মাথি না হয় এটা লাড একটু মনে না হতো ফুয়া কুলো লই কেন হিসেবে বালা করে ভাত নিজে টিয়া দি কুড়ি কোটি আর অধিকার নেই দেখতে আল্লাহ গজব করে দিতে পারবো। যেহেতু মরুত্বর জীবনত সংগ্রাম বেশি, চলাফেরা বেশি, রুডে কাটে বিভিন্ন জায়গা ইতারা রুর বিপদ বেশি, এতাল্লাহ শরীয়ত হদ মরুত্ব আল্লাহ দোয়া দিবা মেয়ে ফুয়ার বিয়ে পর আল্লাহর নির্দেশ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তারা দুনিয়ায় আইয়নিতে লই বিয়ে দেওয়ান পর্যন্ত সমস্ত জিম্মেদারি বাপর উপর, বিয়ের পরে স্বামীর উপর, স্বামী না তাইলে সন্তানের উপর, স্বামীও নাই সন্তানও নাই দিশাহারাও গেল সরকারিভাবে রাষ্ট্রের উপর, ইতারার জীবনত কোনো প্রকারের ঝুঁকি নেই। এতাল্লাহ শরীয়ত হদ তার আল্লাহ আকিকা গোছাগল দিয়ে গেল ইয়ে ঝুঁকি বিয়া কি মেয়ে ভর্তি মরত ফলসি দিয়ে আল্লাহ এতাল্লাই সপ্তম দিনের দিন সন্তানের দ্বিতীয় হক হইয়ে দে আকিকা করার 3 নম্বর একখান সুন্দর নাম রাখা এইবার আরেক ফেস মশলা বহু জায়গা আলেম লই যাই নাম রাহি বললাই ইয়া যত আধুনিকর আর কি আর লই যাই ওর ফসা ওই ভুলি হওয়ার নাম টাম রায় বললে উজুর নটা হাজার কি উজুর হামসে দিন আর তো নামর বই নেই 15 টিয়া দিল এই তো দিন নামর বই টাকা রা দিন দেন আর বললো কি তো কি রেখে কোরআন শরীফ তো নাম রেখে তো তুকাস জিবেন ও ফোয়ার নাম কি রেখে হয়তো তুকাস জিবেন এই হল্লে রেখে তোটা হল্লে কারা কোরআন শরীফ আছে ওটা কুল সূরা রহমানত আছে খবর আছে করতে আছে তাহলে সাম্মার বার হলে তোর ফোয়া হলে ফেরাউন রাইস কিয়া যেন কোরআন শরীফ খবর আছে করতে আছে শুধু কোরআন শরীফ তাহলে নয় এনার অর্থ কি আল্লাহ সবচেয়ে কি আল্লাহ হইয়ে ইন আগে ভরে মিলে গিয়ে বুঝিব দে আলেম এতাল্লাহ সন্তানের নাম রায় বসতি অবশ্যই অবশ্যই আলেম আল্লাহ পরামর্শ করি সুন্দর অর্থবোধক নাম রায়বেন হাদিস শরীফের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله تعالى عبد الله وعبد الرحمن আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইতে দুইয়ান একখান হইদা আব্দুল্লাহ আর একখান হইদা আব্দুর রহমান এরপরে আল্লাহর গোলামি বুঝাই দে আব্দুল মালিক আব্দুল খালেক এল্লা আল্লাহর গোলামি বুঝাই দিলেন আমরা অত জুরি তো বেশি পুরানো গিয়ে নবী হলেন নাম রাখো দিনও পুরানো গিয়ে আচ্ছা পুরানো হইতে না যেতক্ষণ পর্যন্ত আর নামত তো আল্লাহ ন রাখে তা আল্লাহ নোয়া ফুরানোর কোনো মশলা আছে না তো সদায় আরেকজনের রেখে দিই তো 20 বছর লিতার গান 20 বছর ইতাল্লা ফুরানো ঈদ আল্লাহ ফুরানো না কি হয় না বলো ফুরানোর তো নোয়া নয় নাম রায় বিশ্বতি সবচেয়ে উত্তম হয়ে দে আল্লাহর গোলামি বুঝা দিলে নাম রাখবেন 2 নম্বর নবী হলেন নাম রাখবেন 3 নম্বর সাহাবায়ে কেরাম হলেন নাম রাখবেন 4 নম্বর আউলিয়ায়ে কেরাম হলেন নাম রাখবেন 5 নম্বর অথবা যদি রাইতে মনে না হয় অর্থবোধক সুন্দর অর্থওয়ালা এলে একটা নাম অনর পছন্দ মতো আমাদের রাখবেন কোনো অসুবিধা নেই কিন্তু নামর কিছু প্রভাব আছে মানুষের জীবনে পৃথিবীতজ্ঞ সম্প্রদায় আছে এবার হয়তো শিয়া এই শিয়াউন হজরত আবু বকর হজরত উমরের সাহাবী তো দূরের হতা মুসলমানত তো না মানে এটা নাউজুবিল্লাহ ফিরিজের কেউ না আবু বকর কি শুধু মুসলমানদের নাকি নাকি মুসলমান হলার শ্রেষ্ঠ মুসলমান ইয়া আফজলুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক ইবে শুধুমাত্র আর উম্মতের 1 নম্বর নয়
সমস্ত নবীর পরে সমস্ত উম্মতর এক নম্বর ইদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত উম্মতর এক নম্বর। আল্লাহর নবী দুনিয়ার চাইতে যেই 10 জন মানুষের জান্নাতের সুসংবাদ দিয়ে এক নম্বর আবু বকর সিদ্দিক। এই আবু বকর আই মুসলমানের না মানে, এই উমরের আই মুসলমান না মানে। এই শিয়া গয় বলে গাদা, হদুম গাদা ফালার দে দুয়া গাদা, আর অজ্ঞ গাদার নাম রেখে দে আবু বকর, আর অজ্ঞ গাদার নাম রেখে দে উমর। হিংসা করি আতিকের দিন বলে হমর সিদ্ধি মামা আবু হানিফা সর খানত হদ ওই শিয়া গয় আবু বকর দুমরের দেই নেভারি ঠাট্টা করি হেউ প্রতিপন্ন করি রে গাদা দুয়ার নাম রাখি, অজ্ঞর নাম আবু বকর আর অজ্ঞর নাম উমর। হদায় অজ্ঞই বলে মালিকরে লাথি মারিয়ে মাথা চুরি উড়াইলে গিয়ে মরি গিয়ে। ইমাম আবু হানিফা হয়তো খবর লই সাগই জীবের নাম উমর রেখিম লাথি বে মেরগি দে যে ইরে দেহের দয় জীবের নাম উমর রেখে একটু লাথি মালিক মারি গেলি। নামর কিছু প্রভাব আছে। তাহলে সন্তানের নাম রাইতে আধুনিকতা যুগল্লা মিলাইয়ে রে খেলোয়াড়ল্লা মিলাইয়ে রে রাহ হরিব ই নাববে এ হাম্মা নাববে নবীবে নিজে বরবাদ গিয়ে গিয়ে নিজের ফুয়ারে গেলে বরবাদ দেওয়া মূল্য জনাজা ভাবি আনি মেহবুবগণ নাম রেখে দে ডেজি। এটা কে তাহলে আবার গুসা নই নজানো রেখে দে রে তো ফইলে আবার রায় বসতি আর কেল্লা পরামর্শ না করে নিজেরা রায় দিয়ে ডেজি। দ্বিতীয়বার রায় বসতি মলেশিয়া আবার হাসে গিয়ে হুজুর আর একটা নাম দ তোমারও কি মোর তোমার মেইব আইসা রাহবে ন না আগর করলাম মিলে ভান দ তো হতে আগর কর নাম কি হতে ডেজি। ডেজি ইয়ার হনা রেখে আর রেখে দেরি তুই ইভার নাম বেজি রাখবি তো ডেজিল্লা মিলিবে তো বেজিয়ে না রাখ মিলিবে। তাহলে নামরাইবের ক্ষেত্রে যাইরে বেশি আধুনিকতা নামারাইও, বিশেষ করে এই সুশীল সমাজ শিক্ষিত সমাজ বেশি পণ্ডিত নকল অন্তত কে করে পরামর্শ করি হুজুর আয় আর সন্তানের এই নামমান রাইতাম যায় অনেকই হন একখান অর্থ না আর হন না জানিলে আর খালিয়া হইবেন কি তো ফুসরা চাল লইয়ে রইল এলে একখান পরামর্শ করি নামরা কিয়া ময়দানে মাশরত অনর ফুয়ার নাম ধরি রনর ডাবি। আল্লাহ সপ্তম দিনের দিন সন্তানের 3 নম্বর হক দে সন্তানের একখান সুন্দর অর্থবোধক নাম রাখ হওয়া নেই সবার নল নে দুনিয়াতে ইনের পরে সর্বপ্রথম আজানে কামত ইয়ার পরে যারা চাইতে যাবে তারা দোয়া করিব। ইয়ার পরে 3 নম্বরের মধ্যে তাহানিক গড়াইব। তাহানিক মানে খেজুর অথবা মিষ্টি দ্রব্য জিনিস। 4 নম্বরের মধ্যে সপ্তম দিনের দিন মাথার চুল আছে এই পরিমাণের কিছু পয়সা সৎকা করিব। 5 নম্বরের মধ্যে আকিকা গড়াইব। 6 নম্বরের মধ্যে সুন্দর একখান নাম রাখব। 7 নম্বর এই সন্তান ইবা জিবা অনর আল্লাহ দান করি গিয়ে আল্লাহ প্রদত্ত আমানত। এই আল্লাহর আমানত যেন খিয়ানত নয়, সন্তান ইবেরে লালন পালন করিব সতী হালাল হানা দিয়ে লালন পালন করিব। হদ হুজুর এই যে ফুয়াইবার বইয়ের 7 দিন ইবেল্লা হালাল হারাম কি না ইবেল্লা হালাল হারাম মানিবে তো জাহাদ দে মাদুত অর্থাৎ ইবের মার হানাত অনর হানাত পরিবারের হানাত মধ্যে হারাম উপার্জনের খানা বাড়ির মধ্যে ঢুকাবে কিয়া যেই সন্তান ছোটবেলা হইতে হারাম হানা হাইরে লালিত পালিত লালন পালন যেই সন্তান ইবে যদি বড় হয় আর হালাল হারামের পার্থক্য ন করিব শুধু টিঁয় লইয়ে আরেকজনের দিন কি তোলা এই একটা মেডির গাড়ি ঢুকে নিয়ে পারিবি প্রতি গাড়ি 200 টাকা দিবি দে ওটা তাল্লা হালাল হইবে না বেশি না বাদিস ওটা হালাল 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 উন হারাম বলি ওটা গলাত বাজি যাবে না সাদাবাজি করিব সন্ত্রাসী করিব ডাকাতি করিব কেল্লা করিব দে ইতে জন্মর ফরতে লই লালন পালন হই দে ইতার সমস্ত শরীর দুঃখে দিতার বাফর অর্জিত সমস্ত সুদ টিয়ার হানা গোসর টিয়ার হানা
বাইয়ের হক মারে হাই দেখানা বনির তোর খানো দিয়ে মাহারম গুরগি দে এই সম্পদিন হ্যাঁ হাই রীতি বড় হইয়ে দেয় ডরলি তো আর হালাল হারাম পার্থক্য নেব না। এটা সন্তান লালন পালনে সন্তান দুনিয়াত আগমন গড়ানোর পরে 7ম নম্বর সন্তানের হক ইবার হানাত মধ্যে হারাম মিশ্রিত নগরিব। সন্তান ইবে যতদিন বালেক নয় ততদিন পর্যন্ত বাপর সমস্ত সম্পদ সন্তান আল্লাহ হালাল ইবের লাই যে হালাল হারাম নয় ইবে না বালেক দেয়। কিন্তু বাপর দায়িত্ব, মার দায়িত্ব, অভিভাবকের দায়িত্ব সন্তান লালন পালনে তারার হাজ্যত মধ্যে যেন হারাম মিশ্রিত নয়। কিয়া হঠাৎ আছে তিরমিজি শরীফের বর্ণনা এক হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে মেহরাবত বইরে সাহাবায়ে কেরামের উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। মসজিদিয়ানোর বারান্দাত কিছু সৎকার খেজুর ঠাল মারিয়ে রেখে সাহাবায়ে কেরাম আনি কিয়র খেজুর নামাজ সৎকার খেজুর। সৎকার বিষয় ইসলামের ল আইনি দে নবিল্লাই নবীর বংশধরল্লাই সৎকা হারাম, নবিল্লাই নবীর বংশল্লাই সৎকা হারাম, নবিল্লাই নবীর বংশল্লাই সৎকা হারাম। হযরত হাসান ইবনে আলী নবীর নাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, শেরে খুদা হযরত আলীর সন্তান, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমার সন্তান, জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান ইবনে আলী সুড় হয়েছে বান্ডার মধ্যে খেলাধুলা হাত নানা ভিতরে কি করেন ওয়াজ করেন সাহাবায়ে কেরামের কথা হয়। আতিক্যা হযরত হাসান ইবনে আলী ওই বান্ডার দৌড়াদৌড়ি করে টেমিবে ওই সৎকার খেজুর টালা রেখে দে ঘুরা হুয়া তো খেজুর গলির গালত দিয়ে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাবত তো তাই সাদিক কি মিম্বরত তো তাই দেখি রসুলে দেহনের সাথে সাথে আল্লাহর পয়গম্বরে ডাক মারিকে নাতি কাহ কাহ তু তু আরবি হতে কাহ কাহ এবার অর্থ এই তু তু ইরমি বিহা ফেলে দাও ফেলে দাও। আমা আলিমটা তুমি কি জানো না আন্না লা নাকুলু সাদাকা আমরা নবীর বংশধররা সদকা খাই না, তুমি জানো না নাতি ফেলে দাও। এটা অনহন যায় হাসান ইবনে আলী আল্লাহর পয়গম্বরের নাতি সুড়ো হুয়া খেলাধুলা হার সৎকার খেজুর ঠালাই দেখতো গো সৎকার খেজুর গালত দিয়ে দে ইয়ান হাসান আল্লাহ কি হারাম নেই সুড়ো হুয়া নামাদের হারাম না। তারপরেও আল্লাহর পয়গম্বর ওয়াজ বন্ধ করে ডাক মারেন। হাদিস শরীফে আছে যে আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফি ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরতে হাসান ইবনে আলী আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি, শেরে খুদা হযরত আলীর সন্তান, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা সন্তান, জান্নাতের যুবকদের সর্দার, মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। নানা বিশ্ব নবী মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামের নসিহত উপদেশদের ওয়াজ করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী ওই সৎকার খেজুর টালারে কেঁদে তুন খেজুর গলইরে গালত দিয়ে পয়গম্বরে দেখানোর সাথে সাথে ডাক মারে দেন নাতি রে গালত তুম সৎকার খেজুর ফেলাই দিও, সৎকার খেজুর ফেলাই দিও। তুই এখনো পর্যন্ত শুনো ঠিক আছে, কিন্তু নাতি তোমার ফেডর ভিতর ছোটবেলাত যদি হারাম ঢুকি যায়, তোমার ফেডর যদি ছোটবেলার মধ্যে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তো হালাল হারামর পার্থক্য নতাইও। চুষে কমরা পাক দারি আজ হারাম, চুষে কমরা পাক দারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম।
এলমো হাকমত জায়দা জুলুকমা হালাল, এশকরি কত জায়দা জুলুকমা হালাল। হাসান ইবনে আলী যেতে বালেগ নু বালেগনের ফরইতে না হালাল হারামর বিধান হইতে, কিন্তু ছোটবেলা হইতে রসুলে এবারে এই সৎকার খেজুরত বিরত রেখে দেখি আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত অভিভাবক হলরে শিক্ষা দিয়ে দেয়, খবরদার নিজের সন্তান লালন পালনের ক্ষেত্রে ছোটবেলা তো তারা হারাম না হবে। ইয়া হারাম হয় দিন ওর কিছু অ্যাকশন আছে, হালাল হানার যেন প্রভাব আছে, হারাম হানারও প্রভাব আছে। কিতাব দেখেন ঘটনা যদি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ফকিহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইবইদ উস্তাদ, ইবার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উস্তাদ শারিতের মাঝখানে যোগাযোগ তা করে, আর নইলে আলমের বরকত নয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শারিদের হাসে ছাত্রের হাসে সিঁড়ি লিখি, ও আহমদ তোমার না দেখতে দেরি একা বেড়াইতে ইয়ে না, তোমার চাইতে মনে হয় উস্তাদ দে হদ দে, উস্তাদ খাওয়ানোর অধিকার রাখে, ও তোমার মেট্রোর কেসিও না হইতে রি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সিডি ফাওয়ানোর সাথে সাথে উত্তর দিয়ে, হুজুর ইনশাআল্লাহ আগামী সপ্তাহ সোমবার আই আমার সাক্ষাৎ করব। ছাত্র আয় বুধ উস্তাদর হাসে, এটা উস্তাদ যেন ছাত্র হয়, উস্তাদ যেন ফকি ইমাম, ছাত্র ফকি ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ জিবারে মুতজলি বাদশাহ জেলখানাত লই যাই, রিমান্ডত নির্যাতন গড়ি গড়িয়ে নিজের জীবনের শেষ রক্ত জালেম সরকারের সামনে বিলীন করে দিয়ে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে সরকার আপোষ না। এবার হদ ইমাম আহমদ ইবনে হাম্বল আপোষ না করে, এমন ভাবে রিমান্ডত ইমাম আহমদ ইবনে হাম্বলরে তার দিয়ে বাড়ি ব্যক্তি তোমাদের জল্লা দলে একবারই যদি বনর আতিরে মেললে আতির সামফাড়ি যাবই, এইলা করি জুড়ে জুড়ে ডেলি 100 ধরে জেলখানার ভিতরে বাড়ি মারেন ইমাম আহমদ ইবনে হাম্বল। যারা সেইটু জারিতে হদ জুরিন কি একা করে নরমজন দিই না, সরকারে যেন হরেন কোরআনিবে সৃষ্টি হবিলন না, মখলুক হবিলন না, বাসিতে আইলে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র হরাইতে দিবেন, খানাকাত মুরিদ বানাইতে দিবেন, জায়গায় জায়গায় ওয়াজ করিতে দিবেন, লক্ষ লক্ষ ওনার বক্তব্য মুরিদান বাড়িব, দিনের খেদমত হইব, অসুবিধা কি? একা করে অন হইদন নাই তার পক্ষে। ইমাম আহমদ ইবনে হাম্বল হদে চুপ, সারা পৃথিবীর সমস্ত সাংবাদিক ব্যাগগুলো সাইতে কি আর মুখ দেখি বাইরের জিয়ান বাইরেব কিয়ামত পর্যন্ত মানুষ হলিয়ান গ্রহণ করিব। আই একজনের জীবন যাইতারে এতক্ষণ মানুষের ইমানের আকীদা লই রাই সিনেমা না গেলা হালি ইবার হদ ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আইয়ের ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইস্তেকবাল করি বললে সংবর্ধনা দি বললে রাস্তাটা আগিয়ে থিয়েই বাড়ি দেশে ফুলে প্রাথমিক নাস্তা পানি খাই বাদর টাইম যে তৈয়ে এবার হানাফিনা জিন ইন্তজাম করি কি বেগিন ইমাম আহমদ ইবনে হাম্বল সাম্মাইন হাত দে বলে মানে নিয়মতুন বড় বেশ খান আহমদ ইবনে হাম্বল সাধারণত মানুষ বাটে তার হারে দিয়ে ইভিন ফুলে সাদুল্লাহ আবার আবার হাবি অজ্ঞ মানুষ নিয়মতান্ত্রিক ভাবে যে দুরখানা হয় ইয়াত তুনবারা বেশ খানা আহমদ ইবনে হাম্বল খাই। তো ইমাম শাফিঈর পরিবারের সদস্য যারা আছে ঘরের ভিতরে ইতারা 72 ফুসল লাগতো, ই কিসারি বানাইলে দেয় দুম বাদ খাইলে রাতিয়ে ফই তুড়িব কেন করি এনে বাড়ি অজ্ঞ খালি নয় দে ফিরি নয় দজ্ঞ বেগো খাইলে আল্লাহ আল্লাহ তো হানা হম ভাই সেরগেন জিনিস কম করিবে কিল্লতে তো আম হানা হম, কিল্লতে কালাম হতা হম, কিল্লতে মানাম গুম হম, গুম মানে হম 6 ঘন্টা এত বেশ ন গুম হম মানে যাইও 6 ঘন্টা নিয়মিত যা করি আমি শরীর অসুস্থ যাই। কিল্লতুল ইখতিলাত মা আলা নাম বেশি মানুষের উড়ক বুড়ক করার মানা হম করিবে
নির্জনে তা করলে চেষ্টা করি, অনেক মজা অনেক ফায়দা আছে, বিশেষ করে গুণানো হবে। একজন একা একা তাহলে সব কাড়ি দেখি দরুদ শরীফ পড়তে সুবহানাল্লাহ হইতে, আর একজন যাতে আসি হলো ভিতরত বলে ঘটনা কেন তুই জানি না, ভিতর গেলে তো জানাবার দে। এখন তুই বললে তোর কি হবি না, তুই চিন্তা করিবি। ইমাম শাফি রহমতুল্লাহের পরিবারের যারা আছে তারা হাত দিবে কি ছাত্র বানাইলে আব্বু এ দুখানা হাত দিবে হয়তো উঠিব কেন করে। ইমাম শাফি যাব তাই চিন্তা করি তো আহমদ তল্লান আছে ছাত্র যাব না দিতে খানা পিনা কম হয়তো বেশি তাহাজ্জুদ গুজার আছে। আচ্ছা তার নামাজ আছে ইবা মেহমান ইবা ব্যাস খাই বলি হইতে দিবি নি অসুবিধা এগুলো হইলে মানে হাইয়ে হোক অসুবিধা নেই। আর ছাত্র হলে আর দিন হাই অসুবিধা, তারপর হইতে উঠে চাই আমি খালি আইবার আয় ধরবি নামাজ দিতে খানা পিনা হাইয়ে ওই রাতি আর রুম জিয়ানত কে ইয়ানোর বাদ দিয়ে যাই এক বদনা পানি দিয়ে হইতে উঠি তাই যে চুরি বললো উজু বানাই লাগবে। আল্লাহ এলম হিকমত জায়দাজ লোকমা হালাল এশকরিকত জায়দাজ লোকমা হালাল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত রুমের ভিতরে লেট জ্বালাইয়া ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ঈদের ছাত্র উস্তাদ ভিতরে যাই রে গুমজার ফতে উঠে তাহাজ্জুদ করিগে ছাত্র তাহাজ্জুদ করিগে না সাহেবুল্লাহ তদারকি করতে আইতে দেখাতে বাদ দিছে ভাবে ফানির কিল ফানির বদনা দদ ফুরাইয়া আছে। ইমাম শাফি যাব হতে ন উঠতে না নি তাহাজ্জুদ করি বলল ই রাতে বাদ বেশ খাই দেয় না। আচ্ছা তো তাহাজ্জুদ কি ফরজ না তো আবার যাইয়ের ইমাম শাফি সাহেব জিকির আজকারত মশগুল হইয়ে ফজরত মধ্যে দেখা যাচ্ছে দরজা খুলি উস্তাদ সাহেব দুজন যাইয়ের নামাজ দোয়া ভরি আবার আয় নাস্তা খাইতে বসি। তো হতার ফাঁকো দি ইমাম শাফি হিসাবে ইমাম আহমদ ইবনে হাম্বল তোর মুসাল্লাত দে কি রে তুই তো ছাত্র জমানার মধ্যে আর রুমত তাই যাতে তুমি নোয়াছিলা খানা পিনা খুব কম খাইতে ইয়ে রাতিয়ে দুকুন খানা খেয়ে না খাইলে তুই যার হারানো যাই রাতিয়ে তাহাজ্জুদ করি না পার ঘটনা কি শাসন করার দে উস্তাদের তুমি অধিকার আছে শাসন করে। শিক্ষিত জেনারেল লাইনেও ধর্মীয় লাইনেও আদর্শবান নাগরিক কতদিন তৈরি হইল দে যেতদিন সমস্ত শিক্ষকত্বন সমস্ত ছাত্ররে এভাবে শাসন করানোর অধিকার আছে এতদিন আদর্শবান নাগরিক তৈরি আদর্শবান আলেম তৈরি যেই তারিখত্বন শিক্ষকে ছাত্ররে শাসন করিবার এই ক্ষমতা ইয়ান যে দিনতে হারাইলে ইয়ে এই দিনতে সমাজের প্রতিটা সেক্টরত ব্যাগুণ বড় বড় বেয়াদবদ্ধ শৃঙ্খল তৈরি হইল। এটা এম এ ফাঁস সিগারেট ধরাই গাল ফুরাই ধোঁয়া লই দেখার এটা বাবুর বয়স কইব এবার মুখসা মারব তুই শিক্ষিত বেয়াদব কারণ কি উস্তাদের শাসন করতে না আর ফজাম বড় করিব আর ফরে কুফুল চোর বাড়িয়ে না মারিবে বুঝছো না এদিনে তুমি ফোয়া বেয়াদবি শুরু করিব। ইসলাম ঈদা হালতে এতেদাল স্বাভাবিক অবস্থা রাখবে মৃত্যু হই বলে গরুর নাম মারিয়ে জালেম ন বলিবে এই শিক্ষক জালেম আবার সত্য হই বলে একবারে সারি দিয়ে আর চকুসাম্মার একজন ছাত্র বরবাদ যার কইতে বেয়াদব হয়ে যার কইতে নষ্ট হয়ে যার কইতে আজ দিয়ে এলো নামাতিতে কৃতজ্ঞ কইতে বাবা কিছু কইতে বলল দুনু আসিবা লঙ্গ অন্তত দুঃশাসন তো করা করিব যে দুঃশাসনের দ্বারাই আয় অন্তত আল্লাহর আদালতের মধ্যে না বেশ অনর হাসে ছাত্র রইবে দিয়ে তা আমানত এবার মানুষ গড়াইবার বেশি বাদশাহ আলমগীরের ফুয়ারে ফরাত দে উস্তাদে উস্তাদে উজু বানার বাদশাহ আলমগীরের সন্তানে উজু বানাইবার পানি ডালি দেন বাদশাহ দেখি আলমগীর উস্তাদ সাহেব দুজনে ডাহাইয়ে দুজনে কে উজুর হদ ইয়া যে শেষ চমরি গিয়ে আয় বাদশার ফুয়ারা তাই পানি ডালাইতে আছে আর গেল দিবে দিয়ে মারিবে দিয়ে আল্লাহ
বাদশাহ আলমগীর হতে এই হুজুর উস্তাদ আয় ওনারা আর ফয়বা দিয়ে পরিপূর্ণ মুআদ্দাব আদব শিখে ফেললেন আর পরে শিক্ষাকে দিলেন আর ফুয়াই ফানি ডালের অন নিজের হাতের ঠ্যাং ডল চলে গিয়ন এন দিও পারে না এক হাতে আর ফুয়াই ফানি ডালিব আর এক হাতে উস্তাদের ঠ্যাং ডলি ডলি ধুয়ে দিব ইবারে না আদব ফজে ইয়ান কার ফর নো শিখো সুবহানাল্লাহ আদব ফজি না আর বর্তমান জমানাত সংসার হাইরে ছাত্ররা ক্লাসের মধ্যে শাসন করে গিয়ে উস্তাদ দিবে বাড়ির যাবে শুধু রাস্তার মাঝখানে আটকাই ফিসে হাত মরাই বাঁধি এবার এলো ভেতারি বার মাইর হারে হয় এমন ঘটনা আছে যে উস্তাদ দিবে উস্তাদ খবরদার একজন হিন্দু মাস্টরের ওগো মাস্টার ইবে হিন্দু স্কুলের মধ্যে বাংলা ইংরেজি পড়াই ওগো হিন্দু মাস্টার উস্তাদ ইবেরে একজন ছাত্র শাসন করে দিয়ে নল্লাই বলি ছাত্র হইবে ওই হিন্দু মাস্টার ইবেরে অমরণী গাছ হয়তো চিন না আর দেশত এলে অমরণী গাছর একটা সোয়া দিয়ে রে হিন্দু মাস্টার ইবের ওগো বাড়িবার গিল দিয়ে আতিয়ান মৃত্যু পর্যন্ত অবসাশীল হতে কোনো চিকিৎসকই আসে ইয়া করি না মানে এলে ঘটনা আর দেশত করতে উস্তাদি উস্তাদ হযরত আলী হদ্দমান আল্লাহ মানে হারফান ফহুয়া মাওলায়া আর অক্ষর জিবা শিক্ষা দিবে আর মালিক গিয়ে আর চাইলে মারিতে পারিব হাড়িতে পারিব এই অধিকারী তা করে বুঝতে নেক্ষা করে মারি না তোর হাত তাত বডি এ মোলা হন্নামের কি দেখে তুরলা যায় তোর হারুয়ার গাতাত দিয়েছে তোর কইবে লই যাই মদা সত্য পরিবেশ নষ্ট না করিস ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদে শাসন করেন কি রওয়া রাতে হানা বেশটা আলে যার হারনে যাই তুই তাহাজ্জুদ করি না করো আহমদ ইবনে হাম্বল হদ হুজুর তাহাজ্জুদ নো করি তো না কেন জানো ও ফানি যদ তা গিয়ে দে লুড়াত বদনাত তুই জুনাবা তুই হাত তো বানা করে জিবা তুই জু বাঙ্গাই বেত না উজু বানা করে অর্থ কি অর্থই তো হুজুর আজ তো নর বাড়ি থানা হইতে বসি অনর বাড়ির খানাই নই দে পিওর হালাল খানা আজ সশক্তি দে আল্লাহর পক্ষতুন স্পেশাল কিছু নূর খানা ইনত মধ্যে না জ্বল আজ চিন্তা করলাম তো প্রয়োজনের সামনে এক সপ্তাহ না হাইম আজ যে দূর খবর ধরে ফেডে একদিন হাইবিলে ইম হালাল খানা ইন যেতে হাই ইউজুর আত্মনাতিককে আলাদা আধ্যাত্মিকভাবে এনেক শক্তি এসে দে আজ হ্যাঁ কোরআন শরীফের অজ্ঞ আয়ত লই দীর্ঘদিন গবেষণা করি দে এই আয়তুন কি কি মশলা বাইর হইব আর তো বুঝত নয়ের গত রাতিয়ার এক বেলা হালাল খানার পাওয়ারে এই রাতিবেদ মধ্যে এক আয়তুত্তু নাই 100 হাসাহাসি মশলা বাইর করতে এলম হিকমত জায়দা জলকমা হালাল এশকরিকত জায়দা জলকমা হালাল হারপলিদি পেশে মারুসুয়া সওয়াত ফুগে সগরা শক্কর হালুয়া সওয়াত এতাল্লাই সন্তান লালন পালনে 6 নম্বর দে 7 নম্বর হালাল হানাদি লালন পালন করিব 8 নম্বর এই সন্তানি বেড়ে তালিম তরবিয়ত দ্বীনি শিক্ষা প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবে 9 নম্বর 7 বছর বয়স হইলে নামাজের নির্দেশ দিবে 10 নম্বর 10 বছর বয়স হইলে নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবে পাশাপাশি 10 বছর বয়স হইলে রসুলের নির্দেশ বেইবনের বিছানা আলাপ করে দিবে আল্লাহর ওয়াস্তে হইম ও আধুনিক সমাজ শিক্ষিত সমাজ নো মাইন্ডের জামানা চলের রসুলের নির্দেশ আছে তাই আত্ম খবরের রসুলের নির্দেশ দেখতে খবরদার আফন ভাই বোন 10 বছর বয়স হইলে এক বিছানাত নড়াইবা ফাররিকু সিগাই আমর নির্দেশ হইতে রসুল হদ দে পৃথক করে দাও বাইনাহুম আফন ভাই বোনের মধ্যে ফিল মাজাজে বিছানা পৃথক করে দিবে জায়গা না তাইলে অন্তত মাঝখানে পার্টিশন দিবে শতানা খন্টাইমত কি গটা খেয়ে না জানো নিজের পরিবারের ইজ্জত রক্ষা করো পবিত্রতা রক্ষা করো অথচ আর ফ্যামিলি আল্লাহ দিলে এখন নো মাইন্ড বুঝছে না আর আল্লাহ না কি নো মাইন্ড রসুল ফাররিকু বাইনাহুম ফিল মাজাজি 10 বছর বয়স হলে দুইজন হান
একখানে ঈদের নামাজ আল্লাহ হালকা শাস্তি করিবে, আর একখানে ঈদের ভাই বোনের বিছানা আলোক করে দেবে। দুনিয়াতে ইউনোর পরে এই 10 কান, দুনিয়াতে আইবার আগে 2 কান। এই 12 হক যেই মা বাপে সন্তানের আদায় করে দিব, এই সন্তান এবার আর ওয়াজ করা হইতে না। ও মা বাবার কথা মানো না, ওয়াজ করা হইতে না। অটোমেটিক এই সন্তান মা বাবার কথা মানিব। আর যেই মা বাপে এই অধিকার ইনত মধ্যে অনেক কেন থরণ করিয়ে আদায় না করে, সন্তানে যদি চাই ময়দানে মাহাশরত আল্লাহর আদালতত বাপর আসামি বানাইতে আল্লাহরা বেগুনরে সন্তানের সমস্ত হকুকাত আদায় করিবার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।